যখনই দই খেতে মন চাইবে এই রকম স্টিলের বাটিতে 10 মিনিটের মধ্যেই দই জমিয়ে কিন্তু খেতে পারেন। আর এই গরমে দই খেতে তো ভীষণই ভালো লাগে। আর এই মিষ্টি দই দোকানের চাইতেও কোনো অংশে কম হবে না। দইটা হবে পুরো ক্রিমের মতো, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, এমনই সফট হবে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই মিষ্টি দই বানানোর জন্য একটা বাটির মেজারমেন্ট করে এখানে 100 গ্রামের মতন আমি চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে এখানে ক্যারামেল করে নিব। আর দেখুন ধীরে ধীরে চিনিটার যখন এইভাবে কালার চলে আসবে তখনই নাড়াচাড়া করতে হবে, তা প্রথম থেকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখানে মিষ্টি দইয়ের একটা সুন্দর গোল্ডেন কালার আছে, সেই জন্য এই চিনিটাকে এইভাবে ক্যারামেল করে নিলে মিষ্টি দইয়ের একটা কালার চলে আসে। এখানে দেখুন আমার ক্যারামেল হয়ে গেছে। আর ক্যারামেল যখন এইভাবে কালার এসে যাবে তখন ওই বাটি মাপে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। আর জলটাকে ওই ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটু এই ক্যারামেলের জলটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে আমি আরেকটা পাত্রে এই একই বাটির মাপে আমি 2 বাটি উষম গরম জল নিয়ে নিলাম। বেশি গরম নয়, হালকা একটু গরম থাকবে। এরপর ওই বাটিরই মাপে পুরো 1 বাটি আমি পাউডার মিল্ক নিয়েছি, এখানে প্রায় 100 গ্রামের মতন। আর জলটা কিন্তু বেশি গরম থাকবে না, আগে দিয়ে বলেছি। হালকা উষম গরম জলে আমি 1 বাটি দিয়ে দিলাম ওই পাউডার মিল্ক। এরপর কি করব, খুব ভালোভাবে এখানে দুধটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দেলা না থাকে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। দুধটা এখানে আমার মেশানো হয়ে গেছে। আর এদিকে দেখুন ক্যারামেলের জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় দুধ যদি দেওয়া হতো তাহলে দুধটা ফেটে যেত। তাই এখানে ক্যারামেলের জলটাকে হালকা কিন্তু একটু ঠান্ডা করে নেওয়ার পর এখানে দুধটা মেশাবেন। এখানে দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিব। এখানে টোটাল আমার 3 বাটি জল আছে, মানে 2 বাটি দুধ আছে আর এখানে 1 বাটি ক্যারামেলের জল ছিল। এরপর দুধটাকে ফুটিয়ে এখানে 1.5 বাটির মতন করে নিতে হবে, পুরো অর্ধেক করে নিতে হবে। আর ফ্লেভারের জন্য এখানে 3টা এলাচিকে থেতো করে দিয়ে দিলাম। এরপর দুধটাকে ফুটিয়ে এখানে পুরো অর্ধেক করে নিয়েছি। দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর দইয়ের জন্য দুধটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর দুধটাকে একটু ঠান্ডা করে নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু এনে নিতে হবে। দুধটা যতক্ষণ রুম টেম্পারেচারে আসছে এদিকে আমি নিয়েছি ওই বাটিরই মাপে 1/2 বাটি দই। ফ্রেশ আমি দোকান থেকে দই নিয়েছি। আর দইটাকে একটা ছাঁকনিতে রেখে আমি এক্সট্রা জলটা ঝরিয়ে নিব। আর এদিকে দেখুন দুধটাও আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর কতটা ঘন হয়েছে দেখুন, ঠিক এইভাবে কিন্তু দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখানে কিন্তু দইয়ের জন্য দুধটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দইটাকে যে ছাঁকনিতে রেখেছিলাম এর দেখুন এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এরপর আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দইটাকে। আর দইটাকে এখানে একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে খুব ভালোভাবে ফেটাতে হবে, দই যাতে কোনো গুটলি না থাকে। এই দেখুন দইটাকে আমি পুরো ক্রিমের মতন করে ফেটিয়ে নিয়েছি। এরপর প্রথমেই তাতে একেবারে দুধটা না দিয়ে 2 হাতা প্রথমে আমি দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে মিশিয়ে নিলে খুব ভালো হয় কিন্তু। এখানে 2 হাতা দুধ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে গিয়ে আমি সমস্ত দুধটা এর ভেতরে ঢেলে দিব। এখানে সমস্ত দুধটা আমি ঢেলে খুব ভালোভাবে এখানে হ্যান্ডউইচ দিয়ে কিন্তু মিশিয়ে নিব। আর দইটা মেশানোর সময় দেখুন ঠিক এইভাবে কিন্তু ফেনাও তৈরি হয়ে যাবে, খুব ভালোভাবে মেশানোও হয়ে যাবে। এখানে কিন্তু দইয়ের সাথে আমি দুধটা মিশিয়ে নিয়েছি। এরপর কি করব, দইটাকে এখানে জমানোর জন্য আমি এই রকম 3টা স্টিলের বাটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো মাটির বাটি বা যে কোনো পাত্রে আপনারা জমাতে পারেন। এখানে আমি ওই স্টিলের বাটিতে সমানভাবে দইটা ঢেলে নিচ্ছি। এখানে এই মিষ্টি দই কিন্তু আমরা 8-9 ঘন্টা রাখবো না, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু জমাবো। তাই এখানে 3টা বাটিতে সমানভাবে দইটা দেওয়ার পর আমি একটা ফয়েল দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। ফয়েল না থাকলে আপনারা যে কোনো ঢাকনা দিয়েও খুব ভালোভাবে বন্ধ করে নিতে পারেন, যাতে বাতাসটা না যায়। এখানে দেখুন ফয়েল দিয়ে আমি বাটিগুলোকে খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এরপর এই বাটিগুলো 10 মিনিটে দইটা জমানোর জন্য এখানে স্টিম করব। তার জন্য কড়াইতে জল নিয়েছি। আর জলটাকে কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে। এরপর আমি এইভাবে একটা ছেদওয়ালা থালা দিয়েছি। আর তাতে আমি বাটিটা দিয়ে
এখানে ঢাকা দিয়ে দিব। এখানে আমি দইটাকে মাত্র 10 মিনিটই স্টিম করে নিব। 10 মিনিটের বেশি কিন্তু সময় যাবে না, এই 10 মিনিটের মধ্যে দইটা জমানো হয়ে যাবে। এখানে দেখুন 10 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু ফয়েলটা খুলবো না, আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব যাতে দইটা ঠান্ডা হয়ে নর্মাল রুম টেম্পারেচারে এসে যায়। এখানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর দেখুন বাটিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি ঢাকাটা খুলেও দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা পুরো প্রত্যেকটা বাটিতেই জমে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দর কালারও এসছে। এখানে দেখুন প্রত্যেকটা বাটিতে কিন্তু দই খুব সুন্দরভাবে জমে গেছে। এখানে থালাটাকে আমি বের করে আনছি। আর এইভাবে কিন্তু না খেয়ে যদি আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেন তাহলে এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যেহেতু মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগবে। এখানে আমি আবারও ওই ফয়েল দিয়ে ঢাকা দিয়ে এখানে ফ্রিজে মিনিমাম 1 ঘন্টার মতন রেখে দিব। এর ফলে দইটা ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম আর 1 ঘন্টার পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন দইটা পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই দেখুন একটুও পড়ে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দইটা পুরো ক্রিমের মতন হয়ে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। 10 মিনিটের মধ্যে কিন্তু এইভাবে দই জমিয়ে খেতে পারেন। এখানে দেখুন আমি দইটাকে কেটে নিচ্ছি আর কাটার সাথে সাথেই বুঝতে পারছেন দইটা কতটা সফট হয়েছে। পুরো ক্রিমের মতো মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে। যখনই দই খেতে মন চাইবে এইরকম কিন্তু বানিয়ে নিতে পারবেন। এত কম সময়ের মধ্যে এই রকম দারুণ স্বাদের মিষ্টি দই কিন্তু বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।